বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বাইরে থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, দেশকে সুরক্ষিত রাখবে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 26-এর প্রতিজ্ঞাটি প্রমাণ করতে যাচ্ছি। তো বন্ধুরা, যে প্রতিজ্ঞাটি ছিল সেটি আমরা বলছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। বন্ধুরা, আবার বলছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কোনো স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তো আমরা আজকের এই পাঠ শেষে কি কি অর্জন করতে পারবো সেটি আমরা একটু দেখে নিই। বৃত্তে স্পর্শক আঁকতে পারবো এবং তা বিবৃত করতে পারবো। বন্ধুরা, স্পর্শ বিন্দু ও স্পর্শকের অন্য বিন্দুর দূরত্ব ব্যাখ্যা করতে পারবো। প্রতিজ্ঞাটি প্রমাণ করতে পারবো। বন্ধুরা, আমরা প্রতিজ্ঞাটি প্রমাণ করতে সক্ষম হব। বন্ধুরা, তো চলে আসি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। বন্ধুরা, আমরা আগে একবার বলেছি, প্রতিক্রিয়াটি করলাম। এখন আমরা আমাদের মূল যে কাজ আস্তে আস্তে সেটি আমরা শুরু করব। মনে করি একটি বৃত্ত নিয়ে আসি আমরা, এবং সেখানে কি করছি বন্ধুরা একটু খেয়াল করে দেখি। আমরা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ বিন্দু হলো পি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হলো পি। বৃত্তে দুটি স্পর্শক, একটা হলো পি এ স্পর্শক, একটা হলো পি বি স্পর্শক টানবো। আমরা কি করব, আঁকবো আর কি। তো বহিস্থ বিন্দু কোনটা এখানে পড়তে হবে। সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন আসতে হলে অবশ্যই ওই যে সাধারণ কথাটা থাকে ওইটাকে সুনির্দিষ্টভাবে স্পষ্ট করে বিশেষভাবে করে দিতে হয়। এই জন্য এর নাম দেয় বিশেষ নির্বাচন। তো বৃত্তের কোনো বিন্দু, বহিস্থ কোনো বিন্দু আমরা বললাম, বহিস্থ বিন্দুর নাম দিয়ে দিলাম পি। দুটি স্পর্শক, একটা পি এ একটা পিবি দিয়ে দিলাম। আর কেন্দ্রটা, বৃত্তটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। তাহলে আমাদের যে প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুটি স্পর্শক দূরত্ব ওই বিন্দু থেকে, অর্থাৎ এই দুই বিন্দু থেকে এর দূরত্ব আর এই বিন্দু থেকে এর দূরত্ব, অর্থাৎ পি এ সমান পিবি হবে। তো আমরা একটু লিখে নেই, ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি বৃত্তে, ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি বৃত্তে, এ বি সি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু। তাহলে এই পি এ এবং পিবি রেখাংশ বৃত্তের এ ও বি বিন্দুতে দুইটি স্পর্শক। প্রমাণ করতে হবে কি, এই পি এ সমান পিবি। বন্ধুরা, পি এ সমান পিবি। এবার আমরা একটু অঙ্কন করে নেব। প্রমাণের স্বার্থে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে, সেটি আমরা এখন করে নেব। তো আমরা বাকি কাজটা করে নেব। এই যে ও এ আর ও বি যোগ করে নেব, ও এ এবং ও বি যোগ করে নেব। দেখি আমরা, এই তো ও এ যোগ করলাম, এবার ও বি যোগ করব। ও এ যোগ করলাম, ও বিও যোগ করলাম। বন্ধুরা, এইটুকুই জাস্ট আমাদের। আর একটা হচ্ছে ওপি যোগ করলাম। কি কি যোগ করলাম, ও এ যোগ করলাম, ওপি যোগ করলাম, ওবি যোগ করলাম, ওপি যোগ করলাম, তাই না বন্ধুরা? তো এই তিনটে রেখা নিলাম, এটাই আমাদের। তাহলে ও কমা এ, ও কমা বি এবং ও কমা বি যোগ করি, আমাদের অঙ্কন শেষ হলো। আমরা প্রমাণে চলে যাব। বন্ধুরা, ঠিক চিত্রটা আবার নিয়ে আসলাম আমরা বোঝার স্বার্থে। চিত্রটা কাছাকাছি রাখতে হবে সবসময়। বন্ধুরা, একটু দেখো। তাহলে এই যে পি এ একটি কি স্পর্শক, আর এইটা কি ও এ কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ও এটা কি হলো, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ও এটা কি হলো বন্ধুরা, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর পি এটা কি স্পর্শক। তাহলে কি হয়, আমরা কি জানি, এর আগে উপপাদ্য কি পড়েছিলাম, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এটা স্পর্শ বিন্দু ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। তাইলে ও এ হবে ও পি এর উপর, পি এ হবে ও এর উপর লম্ব, স্পর্শটা হবে স্পর্শ বিন্দুগামীর উপর লম্ব। তাহলে ও এটা হচ্ছে পি এর উপর লম্ব। ঠিক আছে বন্ধুরা? ঠিক একইভাবে, কারণ আগে বলছি স্পর্শক
স্পর্শ বিন্দু ব্যাসার্ধের উপর লম্ব, তো ও এর উপর পি এ লম্ব। ঠিক আছে, ওটা কথা। তাহলে এই কোণটা কী হবে, যে এটা যদি লম্ব না হয় তাহলে এই কোণটা কী হয়, এটা যদি লম্ব হয় এই কোণটা কী হয় বন্ধুরা, এই কোণটা কী হয়, পি এ ও কোণটা কী হয়, এই কোণটা লম্ব হলে এটা সমকোণ হয়। ঠিক অনুরূপভাবে এই কোণটা কী হয়, এটা কী হয় বন্ধুরা, অনুরূপভাবে এইটা কোণটা কী হয়, এটাও এক সমকোণ হয়, এটা একশো। যদি এইটাও এক সমকোণ হয় এটা, তাহলে এই যে ত্রিভুজটা পি ও এ আর পি ও বি, এই দুটো ত্রিভুজ, এই দুটো কিরম ত্রিভুজ কত বন্ধুরা, এইটা হলো সমকোণ ত্রিভুজ, এইটাও কি, যেহেতু সমকোণ একটি কোণ, এটাও সমকোণ একটি কোণ, এই জন্য এটিও সমকোণ ত্রিভুজ, এটাও শূন্য, দুটাই কি উভয়ই আমাদের সমকোণী ত্রিভুজ, উভয় কি আমাদের সমকোণী ত্রিভুজ। এখন আমরা দেখবো এই সমকোণী ত্রিভুজের দুটো ত্রিভুজকে আমরা তুলনা করার চেষ্টা করবো বন্ধুরা। এই যে দুটো ত্রিভুজ হয়েছে, দেখো বন্ধুরা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটার মধ্যে কী কী সমান আছে এটা আমরা দেখার চেষ্টা করবো বন্ধুরা। তোমরা বলেই ফেলতে পারবা স্যার এখানে ও এ আর ওবি সমান, কারণ এই বৃত্তের ব্যাসার্ধরা সমান হবে, তাহলে ও এ সমান ওবি, এরা সমান। আর যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে বন্ধুরা, সর্বসম হওয়ার শর্তটা কি মনে আছে বন্ধুরা, মনে আছে? সর্বসম হওয়ার শর্তটি, সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তটি হচ্ছে অতিভুজ আর এক বাহু সমান। তা আমাদের এই আর এক বাহু বলতে ও আর ওবি সমান হয়ে গেছে। আর অতিভুজ, এই ত্রিভুজ কোণটা এই পি ও, এই ত্রিভুজ কোণটা পি ও, দুইটারই একই, তো দুইটা সমান নিশ্চিত দিয়ে, তাহলে কিন্তু আমাদের সেই কাজটা হয়ে গেল। আমরা এখন লিখে ফেলবো কোন ত্রিভুজ, ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি সমকোণী ত্রিভুজে কী কী হতে পারে আমরা দেখে নিই, কী কী সমান হতে পারে। অতিভুজ ওপি, অতিভুজ ওপি, কারণ সাধারণ কেন সমান, সাধারণ। এবার আর ও এ সমান কি ওবি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমি একেও আমাদের বলছি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি হলো, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজ কি এখন দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ আর এক বাহু সমান হয়ে যায়, তার ত্রিভুজ সর্বসম হয়ে যাবে, সেটি আমরা আগেও জেনেছি। এবং সেজন্যই কি হয়ে গেল, সেজন্যই ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও সর্বসম হয়ে গেল। সর্বসম হলে কি হলো, সর্বদিক দিয়ে সমান। আমাদের উদ্দেশ্য ছিল এই টেয়ার এইটে সমান দেখানো, দুই এই সমান দেখানো। তাহলে আমাদের এখন এই যেহেতু সর্বসম হয়ে গেছে, যেহেতু সব দিক দিয়ে সমান হয়ে গেছে, তাহলে পি এ সমান কি লেখা যাবে না বন্ধুরা, অবশ্যই লেখা যাবে। তাহলে কি হবে, অতএব পি এ সমান পিবি প্রমাণিত হয়ে গেল। তা আমাদের উপাধির প্রমাণ হয়ে গেল বন্ধুরা। তো বাড়িতে বসে থাকা যাবে না, কাজ করতে হবে কিছু। এটা ছাড়াও শুধু গণিত পড়লেই হবে না, গণিত তো ক্লাস করে দিচ্ছি, অন্যান্য ক্লাসে দেওয়ার চেষ্টা করব, তবে বাড়িতে বসে অন্যান্য পড়া নিজেরা পড়ে রাখবো বন্ধুরা। তাহলে আজকে দেখে নিই আজকে বাড়ির কাজটি কী আছে বন্ধুরা। দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ও পি এ ও পিবি স্পর্শক দ্বয়, পি এ এবং পিবি স্পর্শক বৃত্তক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে পিও রেখাটা এ পি বিকে সমদ্বিখণ্ডিত করে। আমি আর একবার বলছি, লিখে নাও। ও বৃত্তের কেন্দ্র এবং পি এ ও পিবি স্পর্শক দ্বয় বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করো যে পিও কোন এপিবিকে সমদ্বিখণ্ডিত করে, কোন এপিবিকে সমদ্বিখণ্ডিত করে। তো বন্ধুরা ভালো থাকবে এবং সব সময় প্র্যাকটিসে থাকবে, ভবিষ্যৎকে সুন্দর করা দরকার, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।